সুপ্রিয় সুধী এবং ডেলিগেট যারা আছেন, এই পর্যায়ে আমাদের দ্বিতীয় মেহমান যিনি অনেকক্ষণ থেকে আমাদের সাথে আছেন, এখন তিনি আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ। আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে শিশু প্রতিপালনে নবীদের কর্মকৌশল। এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং প্রশিক্ষণ দেবেন হাফেজ মাওলানা ইউসুফ নূর হাফেজাহুল্লাহ। তিনি 30 মিনিট কথা বলবেন এবং 10 মিনিট প্রশ্ন উত্তর পর্ব থাকবে ইনশাল্লাহ। আমি মোহতারাম মাওলানা হাফেজ ইউসুফ নূরকে হাফেজাহুল্লাহকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। ইউসুফ ভাই যুক্ত হচ্ছেন কিন্তু অনেক দূর থেকে, কাতার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন 'ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। বাংলাদেশ উন্মুক্ত মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই গঠনমূলক কর্মশালার সম্মানিত পরিচালক, বিজ্ঞ উপস্থাপক, মাননীয় প্রশিক্ষক বৃন্দ এবং যারা জয়েন করেছেন আমাদের সাথে দিন দরদি এবং ন্যাক সন্তান প্রত্যাশী বাবা মায়েরা, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি মায়েরা বলে ফেলছি কারণ আসলে আমরা যখন আমাদের কাতারে এই ধরনের পরিবার পরিচালনা বিষয়ক কোনো কর্মশালা হয়, মাতা পিতা উভয়জনেই আমন্ত্রিত থাকেন। ওগুলাতে কথা বলতে অভ্যস্ত হওয়ার কারণে বাবা ভাইদের ভাষায় মায়ের কথা উল্লেখ করেছি। আমার মনে হয় এখানে মায়েরা কেউ নেই। মূল বিষয়ে যাওয়ার আগে উন্মুক্ত মাদ্রাসা কর্তৃপক্ষকে আহ্বান করব, যদি সম্ভব হয় সামনে, যেহেতু জুম, এখানে যদি ভিডিও না দেখানো হয় তাহলে মহিলারা উপস্থিত থাকতে কোনো অসুবিধা নেই। তো বিবাহিত যারা, তাদেরকে মাতা পিতা উভয়জনকেই এই ধরনের প্রোগ্রামে উপস্থিত করার চেষ্টা করার জন্য অনুরোধ করছি। কারণ এই সমস্ত আলোচনা আমাদের দেশীয় অঙ্গনে খুব কমই হয়, আর হলেও পুরুষরা অনেক সময় শুনে খুব বেশি তারা জয়েন করে। এগুলো আবার হুবহু গিয়ে স্ত্রীর কাছে পৌঁছানো বা তাকে সেভাবে বোঝানো তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ওইটা আর আমাদের দেশে একটা কথা আছে না, যদিও, যে ঘরের যত অলি হোক, ঘরের অলি তত দাম নাই তার বউয়ের কাছে। যাই যদি বলা হয়, বলা হলে কিন্তু সে ধরনের গুরুত্ব সাধারণত মহিলাদের থেকে পাওয়া যায় না। কিন্তু পক্ষান্তরে কোন স্কলার অথবা কোনো বিজ্ঞ লোকের মুখ থেকে শুনলে তারা খুব বেশি এটা দাম দেন এবং পাশাপাশি এটা মেনে চলার চেষ্টা করেন, উপকারও বেশি হয়। আমি আমাদের যিনি আলোচনা করে গেলেন জনাব জিয়াউল হক সাহেবের সূত্র ধরেই বলছি, শুধু মালয়েশিয়া কথা উনি বললেন, আমাদের কাতারেও যারা নবদম্পতি অথবা বিয়ে করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন, শরিয়া কোর্টে যখন তারা বিয়ের জন্য আবেদন করেন, এখানে প্রতিটি বিয়ে কিন্তু শরিয়া কোর্টে পড়ানো হয়। কোনো ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব মসজিদে নিজস্বভাবে বিয়ে পড়া দিতে পারবেন না। শরিয়া কোর্টে প্রথমে তাদেরকে কয়েকটা জিনিস দিতে হয়, তাদের যে আইডি, পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট, এমন কোন রোগ যাতে না থাকে যার কারণে দাম্পত্য জীবনে পরবর্তীতে অসুবিধা হতে পারে, মেডিকেল সার্টিফিকেট দেয়া এখানে বাধ্যতামূলক। আর দ্বিতীয়টা হচ্ছে তাদের পরিবার পরিচালনা বিষয়ক বা দাম্পত্য জীবন পরিচালনা বিষয়ক কোনো কোর্সে তারা অংশগ্রহণ করছে কিনা। দাওরা লিইদারাতুল হায়াতিজ জাওজিয়া, এখানে এটা খুবই কমন প্রশিক্ষণ। প্রায় সংস্থা, বিশেষ করে নারী ও শিশু বিষয়ক সংস্থা যারা, তারা এগুলো আয়োজন করেন। আরেকটা আছে মার্কাজুল ইস্তিশারা আল আইলিয়া, পারিবারিক পরামর্শ সেন্টার, তারাও এটা আয়োজন করে থাকেন। কাতার ধর্ম মন্ত্রণালয় বিশেষভাবে খুবই গুরুত্ব দিয়ে এই সংক্রান্ত আয়োজন করে থাকেন যারা বিবাহ করতে যাচ্ছেন সে সমস্ত নববিবাহিতদের জন্য। এমনকি বিভিন্ন সময়ে খুতবার বিষয়বস্তু হিসেবেও, জুমার খুতবার বিষয়বস্তু হিসেবেও এই বিষয়টাকে চয়েস করা হয় এবং এটা খুবই গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। তো আমি এই উদ্যোগটাকে স্বাগত জানাই এবং এই উদ্যোগ আরো ব্যাপক আকার লাভ করবে, আমাদের দেশ জাতির কল্যাণ বয়ে আনবে এই আশা করছি।
আমি প্রথমে একটা কথা বলে দিতে চাই, যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে সমস্ত নবীদের কর্মকৌশল শিশু প্রতিপালনের ব্যাপারে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, সকলের কৌশল তো আলাদা আলাদা করে বলা সম্ভব না। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহনু মাশারাল আম্বিয়া দীনুনা ওয়াহিদ, যে আমরা নবীরা যারা আছি আমরা একই সম্প্রদায়ের, আমাদের দ্বীন ধর্ম এক, আমাদের জীবন ব্যবস্থা এক। অতএব আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল আখিরিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ওনার জীবনাদর্শের আলোকে কয়েকটি পয়েন্ট পেশ করছি। হয়তো আমার কিছু পয়েন্ট হবে আমাদের পূর্ববর্তী যিনি বলে গেছেন তার সাপোর্ট হিসেবে, আর কিছু হয়তো আপনাদের জন্য নতুন পয়েন্ট হতে পারে। আসলে আমাদের ডক্টর জিয়াউল হক সাহেব যে 11টা পয়েন্ট বলে গেছেন, এর ভিতরে উনি মোটামুটি সন্তান প্রতিপালন বিষয়ে পুরো জিনিসটা সংক্ষেপে নিয়ে আসছেন। প্রথমে একটি কথা যেটা আমি ডক্টর আমাদের জিয়াউল হক সাহেবের সাপোর্টে বলছি, যে উনি বলছেন যে 21 বছর পর্যন্ত অবশ্যই ছেলে মেয়েকে মাতা পিতার তত্ত্বাবধানে থাকতে হবে, এবং আসলে মাতা পিতার দায়িত্ব কোনো সময় শেষ হয় না। ছেলে যদি বড় হয়, বাপ যদি বুড়ো হয়ে যায়, যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকবেন ততদিন পর্যন্ত বাপের দায় দায়িত্ব পালন হয় না, শেষ হয় না, বাপের দায় দায়িত্ব শেষ হয় না। তিরমিজি শরীফের এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু রাজুলান ক্বালা ইয়া আহলা সালাতাকুম সিয়ামাকুম হজ্জাকুম যাকাতাকুম ইয়াতীমাকুম মিসকিনাকুম জারাকুম লাআল্লাল্লাহ ইয়াজমাউহুম মাআহু ফিল জান্নাহ। যে আল্লাহ ওই ব্যক্তিকে রহম করুন যিনি ঘরে এসে বলেন, হে আমার পরিবারের সদস্যরা, নামাজ পড়েছো কি, রোজা রেখেছো কি, তোমরা এতিমের খোঁজখবর নিয়েছো কি, মিসকিনের খোঁজখবর নিয়েছো কি, প্রতিবেশীর খোঁজখবর নিয়েছো কি। এতটুকু তো আমরা বুঝলাম যে নামাজ 7 বছর বয়স থেকে বলার আছে, রোজাও যখন প্রাপ্ত বয়স্ক হয়। কিন্তু এরপরে আল্লাহ রাসূল যে দুইটা পয়েন্ট বলছেন, হজ্জাকুম তোমরা হজ করেছো কি, যাকাতাকুম তোমরা কি যাকাত দিয়েছো কি। দেখেন, হজ সাধারণত ফরজ হয় কখন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, এবং যদি হিউজ পরিমাণ সম্পদ, মক্কা মুকাররমা যাওয়া আসার খরচ যার কাছে থাকবে তার হজ ফরজ হবে। তো সাধারণত এই সন্তানটা অল্প বয়সের হয় না, বা 21 বছরেরও হয় না, এর বয়স কমপক্ষে 35 পার হয় বা 30 তো পার হয় কমপক্ষে। এরপরে জাকাত এখন যে জাকাত দিয়েছে কিনা, জাকাত একটা প্রাপ্তবয়স্ক যে ছেলেটা ব্যবসা বাণিজ্য অথবা সে চাকরি করে এবং তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, যে সম্পদটা 1 বছর অতিবাহিত হলে তারপরে জাকাত ফরজ হয়। তো এই ছেলের বয়স সাধারণত 21 না, আরো বেশি হয়। আমাদের দেশের পরিবেশের কারণে বলি, বা আমাদের কাতারে আমরা সেখানে 30 বছরের আগে সাধারণত এরকম হয় না যে কারো উপর হজ ফরজ হচ্ছে অথবা কারো উপরে জাকাত ফরজ হচ্ছে, আরো বেশি। আমাদের দেশে তো যেভাবে ডক্টর সাহেব বলে গেলেন যে আপনার নিজেকে ডেভেলপ করতে গিয়েও 35-40 চলে যায়, অর্থাৎ সাধারণত 30 থেকে উপরে বা 40 এই সময় জাকাত হজের সময়টা আসে। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তুমি বাপ হিসেবে তুমি ঘরে গিয়ে বলবা যে হজটা আদায় করছো কিনা, জাকাতটা আদায় করছো কিনা। তাহলে এর দ্বারা কি বোঝা যায়, যে বাপের দায়িত্ব যদি বুড়ো হয়ে যান তিনি, সন্তান যদি তার সামনে কয়েক সন্তানের বাপও হয়ে যায়, তারপরেও বাপের দায়িত্ব শেষ হন না। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে না, সন্তান বাপের কাছে কোনোদিনও বড় হয় না, মাতা পিতার কাছে সন্তান কোনো সময় বড় হয় না। তো বাপ যতদিন জীবিত আছেন ততদিন তাকে ছেলে সন্তানের দায়িত্বগুলোর ব্যাপারে তাদেরকে সচেতন করে দিতে হবে। তো দিলে কি লাভ হবে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঘরে এসে সন্তান সন্ততিকে নামাজ, রোজা, হজ, যাকাত, এতিমের খবর নেয়া, অসহায় মানুষের খবর নেয়া, প্রতিবেশীর খবর নেয়া, অর্থাৎ তাদের ধর্মীয় ইবাদত এবং সামাজিক কর্তব্য এবং মানবিক দায়িত্বগুলো সম্পর্কে যে বাপ সদা সর্বদা জিজ্ঞাসা করে থাকে, তাদেরকে স্মরণ করে দিয়ে থাকে, সেই বাপের জন্য সুসংবাদ, লাআল্লাল্লাহ ইয়াজমাউহুম মাআহু ফিল জান্নাহ। এই বলার কারণে আল্লাহ পাক হতে পারে তাকে তার পরিবার সহ জান্নাতের মধ্যে একসাথে থাকার সুযোগ করে দেবেন। তাহলে আমরা এখানে দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, ক্বালা, যে ব্যক্তি আসি বলে, তাহলে বলাটাই যথেষ্ট। আমরা অনেক সময় বলি ঠিকই, একবার দুইবার বলার পরে বাদ দিয়ে দিই, যে আমার কথা তো আর শুনে না। একটু আওয়াজটা হচ্ছে কোন জায়গা থেকে, আপনারা যদি একটু আনমিউট করেন ভালো হয়। আমরা অনেক সময় দেখা যায় যে
পাশের ঘরে ছেলে টিভি দেখছে অথবা কোনো অন্য কিছুতে ব্যস্ত আছে, পাশে নামাজের সময় বুড়ো বাপ বের হয়ে যাচ্ছে নামাজের জন্য, তিনি আর বলেন না। তো তাকে যখন বলি আপনি কেন বললেন না, অনেক বলছি লাভ হয় না। আল্লাহ রসুল জানেন বা আল্লাহ তো জানেন যে সব বলাতে লাভ হবে না, এই জন্য আল্লাহ রসুল কথা বলেন নাই রাহিম আল্লাহ রাজুলান আদ্দা মিন আওলাদিহি আসসালাত ওয়াস সিয়াম ওয়াজ যাকাত। আল্লাহ ওই ব্যক্তিকে রহম করুন যে ব্যক্তি তার সন্তান থেকে সবকিছু আদায় করে নিছে, নামাজ রোজা হজ জাকাত না, বা যে বাপ তার সন্তানকে নামাজ পড়াইতে সক্ষম হয়েছেন, বা যে বাপ তার সন্তানকে জাকাত দেওয়াইতে সক্ষম হয়েছেন, এরকম কথা বলেন নাই। বলছেন কলা, শুধু বলছে। কারণ একটা বাপ যত অসহায়ক সে কিন্তু এটা বলতে পারে তার সন্তানকে যে বাবা আসো নামাজ পড়ো। তো এই জন্য শুধু এতটুকু বলার দ্বারা কি হবে, যে বাপ নিয়মিত বলতে থাকবে, হতাশ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বলাটা, তার এই পরিশ্রমটাকে কোনো সময় বৃথা দিবেন না। এটা কোনো সময় আপনার ব্যর্থ হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে বলতে থাকার কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মাতা পিতা সহ, তাকে তার সন্তান সহ জান্নাতে ইয়াজমাউহুম একসাথে থাকার সুযোগ দিতে পারেন। আমাকে একজনের সূত্র জিজ্ঞাসা করছেন, আমি সবশেষে এটা লিখিত আকারে দিয়ে দিব। আমাদের এর বিপরীতে আরেক হাদিস দেখেন যে আল্লাহ রাসূল বলছেন ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মান ইউদাইয়িউ আহলা আও মান ইউদিয়ু আহলা, দুইটাই ঠিক আছে। কিয়ামতের দিন সবচেয়ে মারাত্মক কঠিন আযাবে যে কয়েকটা শ্রেণী থাকবে, আসাদ সবচেয়ে কঠিন আযাবে, তার মধ্যে হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনকে নষ্ট করে দিল, অর্থাৎ সে খোঁজ রাখলো না যে তার পরিবার কি করছে, কিভাবে খাচ্ছে, কোথায় আছে, কোথায় কি করতেছে, যে খবর নিল না, নষ্ট হয়ে গেল, যার কারণে কিয়ামতের দিন সে কঠিন আযাবে থাকবে। এজন্য এই আমরা কয়েকটা জিনিস উল্লেখ করছি, যেটা আমাদের আগে ডক্টর সাহেব যেটা বলে গেলেন যে বিয়ে শাদীর কারণে আমাদের দেশে লেট ম্যারেজ হয়। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা আমাদের কাতারও বা মধ্যপ্রাচ্য এটা একটা কমন সমস্যা। আমাদের দেশে বিয়ে শাদী দেরি হয় সাধারণত অনেক পরিবার যৌতুকের ব্যবস্থা করতে পারে না। অনেক মেয়ে এখনো কিন্তু আমাদের দেশে ভদ্রভাবে যৌতুক আছে, আগে যদি দাবি আকারে থাকতো, এখন এটা ফ্যাশন হিসেবে আসছে। মানে কি আলেম পরিবার, কি আপনার সাধারণ পরিবার যৌতুকের আযাব থেকে কেউ মুক্ত নন। আমাদের দেশে পাত্রীপক্ষ বা মেয়েরা অনেক সময় যৌতুক জোগাড় করতে পারে না, বিয়ে হয় না। কিন্তু আরব দেশে সমস্যা হচ্ছে কি, এখানে মোহর আগে আদায় করতে হয়। আমাদের দেশে তো মোহর শুধু লেখাইতে হয়, দেয় না সাধারণত, কিন্তু এখানে বিয়ের আগে মোহর আদায় করে দিতে হয়। মোহর আদায় করার পরেই কিন্তু বিয়ের কালেমা শুরু হয়, এর আগে কিন্তু বিয়ের কালেমা হয় না আরব দেশে। তো এখানে আবার মোহর এত বেশি ধরা হয়, এত বেশি মোহর ধরা হয় পারিবারিক ট্র্যাডিশন খেয়াল করে, ঐতিহ্য এবং মানে বোঝানোর জন্য যে এত মোহর দিয়ে বিয়ে দিছি আমার মেয়েকে। এই মোহরের বাড়াবাড়ির কারণে এখানে ছেলেরা বিয়ে করতে খুব দেরি হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু অনেক সামাজিক সংস্থাগুলো দেখেন, এটা ধনী রাষ্ট্র কিন্তু, কাতার ধনী রাষ্ট্র, কিন্তু আওকাফ বা আমাদের এখানকার যে সমাজ কল্যাণ সংস্থাগুলো, আপনার চ্যারিটি সংস্থাগুলোর একটা ফান্ডে আছে তাজওয়িজুশ শাবাব, যে যুবকদের বিয়ে শাদীর ফান্ড। তো এই ধনী দেশও ফান্ডের কি দরকার হয় আমাকে বলেন। সেটা হচ্ছে এই যে একজন যুবক বিয়ে করতে হলে তার কাছে একটা লেটেস্ট মডেল গাড়ি লাগবে, তার কাছে পুরনো গাড়ি, তো তাকে এই গাড়িটা দিতে হবে। এবং সে মোহরের পয়সা জোগাড় করতে পারছে না, তাকে মোহর দিতে হবে। এবং পাশাপাশি বিয়ের যে খরচ, যেটা আমাদের ডক্টর সাহেব বলে গেলেন যে বিয়ের খরচ দিয়ে অনেক কিছু করা যায়, এখানেও একই সমস্যা। এখানে তো খরচের আপনি কল্পনা করতে পারবেন না। সেই বিয়ের খরচ যোগানোর জন্য তাকে সামাজিকভাবে সামাজিক সংস্থাগুলো তাকে সহযোগিতা করতেছে। তার অথচ দেখা গেছে এই ছেলের ঘরে ৩-৪ জন বাংলাদেশি অথবা ইন্ডিয়ান কাজ করছে এবং তার ঘরে কয়েকটা গাড়িও আছে, কিন্তু যেহেতু বিয়ের খরচটা এত বাড়ানো হয়েছে যার কারণে সে পারতেছে না। এই যে সমস্যা, সারা বিশ্বে পরিকল্পিতভাবে বিয়ে ব্যবস্থাটাকে কঠিন করা হচ্ছে, পক্ষান্তরে ব্যভিচারের ব্যবস্থাটাকে সহজ করা হচ্ছে। এটা কিন্তু একটা ষড়যন্ত্র। আমাদেরকে এই ব্যাপারে জাগতে হবে। আমাদের ডক্টর সাহেব যে বলেছেন যে ইসলাম বলে যে আগে বিয়ে করো, তোমার ডেভেলপমেন্ট হয়ে যাবে। আমরা মনে করি যে আগে কি হও, আগে প্রতিষ্ঠিত হও, তারপরে কি হবে তোমার, আগে প্রতিষ্ঠিত হও, টাকা পয়সা ইত্যাদি করো, ঘর বাড়ি করো, তারপরে তোমার বিয়ে হবে। আসলে এটা নয়। কিন্তু আমাদের আল কোরআন বলেন সূরাতুর নূরের মধ্যে আয়াত আছে, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমাদের ভিতরে যারা আছে সন্তান, নারী পুরুষ, তাদেরকে তোমরা বিয়ে করায় দাও। আয়াতের বিশেষভাবে আপনার দাসীদের কথা বলা হয়েছে, যা আরব দেশে তৎকালীন যারা দাসী ছিল তারা
তাদের মনিবের মন মানসিকতার উপর নির্ভর ছিল, মন মর্জির উপর নির্ভর ছিল, তারা তাদেরকে বিয়ে দিত না অন্য জায়গায়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে তোমরা বিয়ে করিয়ে দাও। তো এখানে অর্থ হচ্ছে সবাই নরনারী তোমরা তাদেরকে বিয়ে করিয়ে দাও। তারা যদি দরিদ্র হয় ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ আপন মেহেরবানিতে তাদেরকে ধনী করে দেবেন। এই জন্য আর আরবিতে একটা কথা আছে আন নিকাহু সাবাবুন লিল গিনা, যে ধনী হওয়ার একটা কারণ হচ্ছে বিয়ে করা। বিয়ে করবে তুমি ধনী হবে। আমাদের দেশে আগে আগে বলতো, এখন এগুলো বলে না, যে যায় যে তোমার জীবনে আসছে সে তার ভাগ্য নিয়ে আসছে, হতে পারে তার ভাগ্যে তুমিও, তোমার ভাগ্য কি হতে পারে, পরিবর্তন হতে পারে। এটা আমাদের দেশে আগে মুরব্বীরা বলতো যে বিয়ে করে ফেলো, দরিদ্রতার ভয় করো না, কারণ যে আসছে সে তোমার জন্য বরকত নিয়ে আসতে পারে। কিন্তু এখন উল্টা বলে, এখন বলে যে বয়স সমস্যা নাই, আগে তোমাকে প্রতিষ্ঠিত হও। এরপর আরেকটা হাদিস বলছি, এই হাদিসটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। আল্লাহর জন্য এটা হক, আল্লাহর জন্য আপনার কর্তব্য। সেটা কি? এক নম্বর হচ্ছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথের মুজাহিদ তাকে সাহায্য করা আল্লাহ নিজ দায়িত্বে ওয়াজিব করে নিয়েছেন। তারপর বলছেন আল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, চুক্তিবদ্ধ দাস যে আসলেই মনিবের পাওনা আদায় করতে চায়, আল্লাহ পাক তাকে সাহায্য করা নিজ দায়িত্বে ওয়াজিব করে নিয়েছেন। এখানে চুক্তিবদ্ধ দাসের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কারণ তৎকালে আপনার যে গোলাম বা দাস সে তার মনিব থেকে মুক্তি হতে চাইলে একটা সিস্টেম ছিল, সে তার মনিবকে বলতো যে আমি আপনাকে অতগুলো টাকা দিয়ে দিব, অথবা আপনার ওই কাজটা করে দেব। এটা লিখিত চুক্তি হতো, আপনি এর পরিবর্তে আমাকে মুক্ত করে দেবেন। তো মনিব যদি এটার উপর রাজি হতো, তখন এই দাস তার চুক্তি মতে তার পাওনা আদায়ের জন্য চেষ্টা করতো। এটা খুব কঠিন ছিল একজন দাসের জন্য। এই একজন দাস যার নিজস্ব কোনো স্বাধীনতা নাই, সে তার মনিবের পাওনা কিভাবে আদায় করবে? যে আপনাদের মনে আছে হয়তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একজন ইহুদির দাস ছিলেন। সেখানে ইহুদির সাথে তার চুক্তি হয়েছিল যে তিনি তাকে কয়েকশো খেজুরের এই গাছ রোপণ করে দেবেন। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কিন্তু হযরত সালমানকে এই কাজে কি করছিলেন? সহযোগিতা করছিলেন রাদিয়াল্লাহু আনহু। তো এখানেও এরকম এই দাস মুকাতাব তাকে বলা হয় যে চুক্তিবদ্ধ হয়েছে তার মনিবের সাথে। আল্লাহ রাসূল বলেন সেও যদি সত্যিকার অর্থে তার মনে আদায় করার ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। এটা আল্লাহর জন্য আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। এটার থেকে সবাই বলছেন যে কোনো পাওনাদার, যে কর্জদার, আমি বলছি যে কোনো দেনাদার, যে কর্জদার যার আসলে আদায় করার ইচ্ছা আছে, আল্লাহ মৃত্যুর আগে আগে বা মৃত্যু হয়ে গেলেও তার পক্ষ থেকে তার কর্জ অবশ্যই আদায় করে দিবেন। শর্ত হচ্ছে তার আসলে আদায় করার আশা থাকতে হবে, না শুধু আশা না, তার আদায় করার দৃঢ় প্রতিজ্ঞা, ইচ্ছা থাকতে হবে। তৃতীয় যেটা আল্লাহ রাসূল বলছেন আন্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে বা পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে, চরিত্র রক্ষার উদ্দেশ্যে বিয়ে করতে চাচ্ছে, তাকেও সাহায্য করা আল্লাহ পাক নিজ দায়িত্বে ওয়াজিব করে নিছেন। তো এই হাদিসগুলো আমরা একটু বেশি বেশি চর্চা করি। আমাদের যে সমস্ত কিতাব, যেখানে হাদিসের কিতাবগুলো তালিম হয়, সেখানের মধ্যে আমরা এই হাদিসগুলো একটু নিয়ে আসি এবং এগুলো আলোচনা হওয়া খুব বেশি দরকার। এই ফুটনোট এটা দেওয়ার পরে আমি যেটা বলতে চাচ্ছি যে সমস্ত নবীদের যে একটি তারা সন্তান যে প্রতিপালন করতেন, প্রথম পয়েন্ট যেটা, সেটা ছিল আল আসল ফি তারবিয়াতিন নাশা ইকামাত উবুদিয়াতিল্লাহ আযজা ওয়া জাল ফি কুলুবিহিম ওয়া গারসিহা ফি নুফুসিহিম ওয়া তাআহুদিহা। এক প্রথম ছেলে সন্তান জন্ম নেয়ার পরেই তাদেরকে আল্লাহ এবং আল্লাহর পরিচয় দেয়া এবং আল্লাহর একাত্মবাদের উপর তাদের লালন পালন শুরু করে দেয়া। আর আমাদের জন্য এটা আমরা জানি যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রাকৃতিকভাবে প্রতিটি শিশু ইসলাম ফিতরাত তাওহীদের উপরে তারা কি ফিতরাত, এই যে ফিতরাতে তাওহীদ ইসলামের উপরেই তাদের জন্ম হয়। এটা কিন্তু আল্লাহর একটা বিরাট নিয়ামত আমাদের জন্য। এরপরে মাতা পিতা তাদের মতো করে সন্তানকে হয়তো ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি পূজক বানায়। এখানে কেন ইহুদি ধর্মটার আগে আসছে, নাসারা কেন আসছে, অগ্নিপূজক কেন আসছে, এগুলারও কি আছে ব্যাখ্যা আছে, ওদিকে যাচ্ছি না। সর্বপ্রথম কথা হচ্ছে প্রত্যেকটি নবী রাসূল তাদের সন্তানদেরকে প্রথমে আল্লাহর নাম শিখাতেন এবং আকীদায়ে তাওহীদ তাদের ভিতরে মজবুত করে দিতেন, যাতে জীবনে আর কোনোদিন সেখান থেকে কি না হয়, সে আপনার কোনো মতেই যাতে সে বিভ্রান্ত না হয়, তার পদচ্যুতি যাতে না ঘটে। আমি এখানে সামনে আরেকটা পয়েন্ট বলবো, যেটা এখনই বলে দিচ্ছি যদি আবার সময় না থাকে। এখানে কি বলা হচ্ছে যে ঈমানের উপরে তাদেরকে গড়ে উঠানো, অর্থাৎ
ইমান কোন বিষয়গুলোতে ইমান থাকে, কোন বিষয়গুলোতে ইমান থাকে না। একদম প্রথম দিন থেকে শিরিক এবং ইমানের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। কোনো মতে কোনো শিরিক যদি দেখা যায় ঘরের ভিতরে কঠোর হাতে, সেটা এখানের মধ্যে কোনো ধরনের মায়া মমতা থাকবে না। এখানে প্রথমে বুঝাই দেওয়া হবে, কোনো আপোষ থাকবে না। শিরিকের কোনো উপাদান যদি ঘরের মধ্যে থাকে সেটা ভেঙে ফেলা হবে, যাতে ছেলে মেয়ে ছোট বয়স থেকে এটা বুঝে যে শিরিক এমন একটা জিনিস যেটার কাছেও যাওয়া যাবে না। যেরকম ছেলে মেয়ে যদি আগুনে হাত দিতে চায়, তাহলে অবশ্যই মাতা পিতা আগুন তাদের হাতের নাগালে আগুনটা রাখবে না। চুলার আগুন যদি ধরতে চায়, চুলাটা নিশ্চয় তার হাতের নাগালে রাখবে না। শিরিক যেটা জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় বড় আগুন, শিরিকের উপাদানও ঘরের মধ্যে রাখবে না। ইমানের উপরে তাদেরকে কি করবে? লালন পালন করবে। এখানে আমার যদি আবার সময় না থাকে, এই জন্য আগে বলে দিচ্ছি, ইমানের যতগুলো দাবি আছে আমাদের কাছে, সমস্ত দাবির উপরে ছেলে মেয়েদেরকে ছোট বয়স থেকে উদ্বুদ্ধ করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমানি ভ্রাতৃত্ববোধ। তাকে শিখাতে হবে যে তুমি তোমার আশেপাশে যে ভাই বোন দেখছো, এরা শুধু তোমার ভাই বোন নয়, পৃথিবীতে যত মুসলমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাতে যে যারা বিশ্বাস করে এই কালিমাতে, তারা সবাই তোমার ভাই। তাকে উম্মতি হিসেবে, রাসূলুল্লাহর উম্মতি হিসেবে গড়ে তোলার চিন্তা করা উচিত এবং তাকে বোঝানো উচিত যে পৃথিবীর সবাই আমাদের নবীর উম্মত। আমরা আল্লাহর হুকুমের অনুসারী, আল্লাহর দ্বীন অনুসারী মুসলিম এবং নবীর উম্মত। আল্লাহর হুকুমের গোলাম এবং নবীর উম্মত হিসেবে আমরা সমস্ত মুসলিম এক এবং অভিন্ন ইমানি ভ্রাতৃত্ববোধ নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ছোট বয়স থেকে গড়ে ওঠানো উচিত। তাকে কোনো নির্দিষ্ট মাযহাব, নির্দিষ্ট কোনো মাসলাক অথবা নির্দিষ্ট কোনো দল অথবা নির্দিষ্ট কোনো গোত্রের মধ্যে আমরা ছোট বয়স থেকে আক্রান্ত করে ফেলি। বয়স হওয়ার পরেও সে কাফেরকে হয়তো ঘৃণা করতে শিখে না, কিন্তু নিজের মাসলাকের বাইরে কোনো মুমিন ভাইকে নিজের ভাই হিসেবে সে গ্রহণ করতে পারে না। তাকে বুঝাইতে হবে, আমি হানাফি মাযহাবের কথা শুরু করছি, যেহেতু আমাদের কমিউনিটি এখানেও এবং আমাদের বাংলাদেশেও ধরেন সবাই হানাফি মাযহাব, তাকে বুঝাইতে হবে যে আমরা হানাফি মাযহাব অনুসরণ করছি, কিন্তু পৃথিবীতে আরো 3টা মাযহাব আছে, এটা হক। পাশাপাশি 3টা মাযহাবের বাইরেও যারা সুনির্দিষ্টভাবে কোনো মাযহাব মানেন না, কিন্তু তারাও হাদিস অনুসরণ করে চলেন, তাদের মতামত 4 মাযহাবের কোনো একটা মতামতের সাথে মিলে, তারাও কিন্তু হক। তুমি কারোর সাথে তর্কে যাবে না। এটা ছোট বয়স থেকে আমাদের কাতারের মধ্যে আমরা দেখছি, স্কুলের মধ্যে এটা শেখানো হয় তাদেরকে, যা আমাদের বাচ্চাদেরকে হাম্বলি মাযহাব পড়ানো হয় 6 বছর বয়স থেকে, সেখানে যায় তারা, যে আমরা হাম্বলি মাযহাবের কিতাব পড়াচ্ছি তোমাদেরকে, বাকি আরো মাযহাব 3টা আছে, ওগুলো সত্য। মাযহাবের বাইরে যেগুলো আছে, যারা সুনির্দিষ্টভাবে একটা মাযহাব মানেন না, কিন্তু তারা আসলে 4 মাযহাবের কোনো না কোনো একটা মতামত মানেন, তারাও ঠিক আছে। বাকি আমাদের রাষ্ট্রটা হাম্বলি মাযহাব অনুযায়ী চলে, আমাদের রাষ্ট্রীয় মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। তোমাকে আইন আদালতের ব্যাপারে যদি কোর্টে যাও, তাহলে এই ফিকহ অনুযায়ী তোমার ফয়সালা মানতে হবে। তাহলে একে তো বাচ্চাকে একটা মাযহাবের অনুসারী করা হচ্ছে ঠিকই, বাকি প্রতিটা মাযহাবের ব্যাপারে তাকে কিন্তু উদার হতে বলা হচ্ছে। এজন্য আমাদের এখানে দেখা যায় একই মসজিদে আপনার কেউ 20 রাকাত তারাবি পড়তেছে, ও 8 রাকাত পড়ার পরে বেশ কিছু লোক বের হয়ে যাচ্ছে এবং বাকিরা 20 রাকাত কন্টিনিউ করতেছে। আবার কোথাও যেখানে 8 রাকাত লোকের সংখ্যা বেশি, সেখানে দেখা যাচ্ছে বিধান ওখানে ধর্ম মন্ত্রণালয় থেকে আপনার সার্কুলার দেয়া আছে যে 8 রাকাতের পরে যেহেতু তারাই বেশি, ইমাম সাহেব ভিতর পড়ায় দিবেন, যারা 20 রাকাত কন্টিনিউ করতে চান তারা সেখানে থাকবেন, অপেক্ষা করবেন কয়েক মিনিট। এরপরে ওরা বের হয়ে গেলে যারা 20 রাকাত পড়তে চান তারা 20 রাকাত কন্টিনিউ করবেন। তখন ইমাম বা মুয়াজ্জিন তাদের থেকে যদি কেউ থাকে, তারা তাদেরকে ভিতর পড়ায় দিবেন, আর নতুবা তাদের মধ্যে থেকে কেউ কি ভিতর পড়ে দিবেন। এখানে আজকে এতটা বছর আমাকে কোনো এই আপনার কাতারি ছেলে যে হাম্বলি মাযহাব অনুযায়ী পড়ছে, বা আমার ছেলে মেয়েরা যারা হাম্বলি মাযহাব অনুযায়ী মাদ্রাসায় পড়ছে, তারা একবারও বললো না যে আব্বা আপনি 20 রাকাত কোত্থেকে পাইছেন, 20 রাকাত তো এটা রাসূলের যুগে ছিল কিনা, একটা প্রশ্ন কোনোদিন করে নাই, এবং আমরাও কোনোদিন করি নাই। আমাদের পিছনে যে সমস্ত কাতারি ছেলে লোককে আসি দেখছি যে তারা 6 বছরের 7 বছরের, তখনও তারা কোনোদিন আমাকে প্রশ্ন করেন নাই যে আমরা তো স্কুলে পড়ছি রফায়ে দাইন আছে নামাজের মধ্যে, কিন্তু আপনি ইমাম সাহেব কেন করেন না। আজ পর্যন্ত আপনাকে বলে একটা লোকও প্রশ্ন করে নাই যে আপনি ভিতরের মধ্যে এই সিস্টেমে ভিতর কেন পড়েন, কেউ জিজ্ঞাসা করে নাই। কেউ একবারও বলে নাই যে আপনি তাওয়াররুক কেন করেন না, সেজদা থেকে উঠার আগে একটু বসে তারপরে দাঁড়ানো, এগুলো কেউ করেন না। আমি আশ্চর্য গেলাম যে কারণ তারবিয়াতটা এরকম, তাকে শেখানো হয়েছে এটা, শুধু এক মাযহাবের উপর তাকে লালন পালন করা হচ্ছে না, করা হয়নি। তো আমি সবচেয়ে গুরুত্ব দিব যখন আমরা বলি যে ইমানি পদ্ধতিতে লালন পালন করা, তাকে শেখানো হবে যে পৃথিবীর সকল বা যারা এই কালিমাকে বিশ্বাস করে,
যারা এই কালেমকে বিশ্বাস করে তারা তোমার ভাই হতে পারে, তাদের মাসলাক ভিন্ন হতে পারে, ইবাদতের মধ্যে তোমার সাথে সাদৃশ্য নাই। এটা বর্তমান যুগে আমাদের সবচেয়ে বেশি দায়িত্ব, এটা যেটা আমাদের মধ্যে করা হচ্ছে না। আমাদের সবাই এক পরিবেশে বড় হয় না, কেউ হাম্বলি মাযহাবের পরিবেশে বড় হবে, কেউ আহলে হাদিসের পরিবেশে বড় হবে, এবং আরেকটু যদি ইয়ে করে বলতে চাই, কেউ তাবলিগি পরিবেশে বড় হচ্ছে, কেউ জামাত ইসলামী বা এই ধরনের পরিবারে তারা বড় হচ্ছে। কোনোভাবে যেও কিন্তু ঈমান আকীদা যারা মানে, আমাদেরকে পার্সেপ্ট কয়েকটা জিনিস দিয়ে গেছি বিভাজনের জন্য। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, যে স্কুল কলেজে এক শিক্ষা, তারপরে এটা কিন্তু নবুয়তি শিক্ষা ব্যবস্থা না। বিভাগ হচ্ছে এরকম ভাবে দল করা, যে বিভিন্ন দল করা, দলে দলে ভাগ হচ্ছি আমরা। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি ইমানি ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে হয়, ছোট বয়স থেকে শিখাতে হবে যে পৃথিবীর দল দুটো, একটা হচ্ছে হিজবুশ শয়তান, যারা আল্লাহ এবং রাসূলকে মানে না, উলাইকা হিজবুশ শয়তান আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন, সূরাতুল মুজাদালার শেষে, যে তারা হলো শয়তানের দল এবং শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। এটা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাতে হবে, কাফের মুশরিক যারা তারা। আর আরেকটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সূরাতুল মুজাদালার একদম শেষ আয়াত, যে তারাই হলেন আল্লাহর দল, আর আল্লাহর দল হবেন কি অবশ্যই কামিয়াব। আমাদের ছেলে মেয়েদেরকে এটা দিতে হবে যে অনেক ভাগ দেখবা তুমি, কিন্তু মূলত আমরা আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর অনুগত বান্দা হিসেবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত হিসেবে আমরা এক। এটা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি। আমাদের অনেক সমস্যার সমাধান হবে যদি আমরা বাচ্চাদেরকে এইভাবে লালন পালন করতে পারি। আমি হানাফি মাযহাব অনুসরণ করি, যেহেতু আমি ওইভাবে পড়ে আসছি, আমার ওইভাবে বড় হয়েছি, কিন্তু আমার ছেলেমেয়েরা ঘরে যারা, তারা সবাই হাম্বলি মাযহাব অনুযায়ী নামাজ পড়ে ইয়ে করে। আমি তাদেরকে কোনোদিনও বাধা দিই না। আমি বললাম তোমার কাছে যেটা পড়ছো, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা অনুসরণ করো, তাহলে আমরা এটা অনুসরণ করি। আমি বললাম ঠিক আছে। তো এই কোয়ারেন্টাইনের সময় ঘরে যখন আমার ছেলে নামাজ পড়ায়, তখন তার মতো করে সে ভিতর পড়াইতো, আমি পড়তাম তার পিছনে, আবার আমি যখন পড়াই তার মতো করে পড়ে। এরপরে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের খুব ফুটনোট হিসেবে দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের মাতা পিতাকে মনে করতে হবে যে সন্তান প্রতিপালন একটা ইবাদত। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিন ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য কি করছি, সৃষ্টি করেছি। তো যেহেতু সন্তান আমাদের কাঁধে আমানত, এটা আমাদেরকে মনে করতে হবে, যেটা আমাদের একটা সবাই আয়াত বলে গেছেন, সেটা আমি এই জন্য আয়াত দৌড়াচ্ছি না, হাদিসের মধ্যে আছে, স্পষ্ট হাদিসে আছে যে আওলাদাকুম আমানাতুন আলা রাকাবাতিকুম, তোমাদের সন্তানরা তোমাদের ঘাড়ের উপরে একটা আমানত, ফাদ্দু, তোমরা আদায় করো আমানাত আল্লাহ, আল্লাহর দেওয়া আমানতকে। তো সেই আমানত রক্ষা করাটা যেহেতু ইবাদত, তো এটাকে ইবাদতের নিয়ত করা, তো সেক্ষেত্রে সন্তান প্রতিপালন সংশ্লিষ্ট সবকিছু আমাকে গুরুত্ব দিতে হবে। ধরেন কি, সন্তান প্রতিপালন দিকে খেয়াল করা ফরজ। আমি এখন সকালে এশরাক নামাজ পড়বো, কিন্তু এই সময় আমার ছেলেটাকে স্কুলে নেওয়া দরকার। আমার কাছে কিন্তু এশরাক নামাজের চাইতে বেশি দরকার এখন আমার ছেলেটাকে স্কুলে নেওয়া। আমি এশরাক নামাজ পড়লে যে সওয়াব পাইতাম, যেহেতু আমার নিয়ত আছে পড়ার, আর আমি ফরজ দায়িত্ব পালন করতে যাচ্ছি, তাহলে আল্লাহ পাক আমাকে সওয়াব দিবে। আমাদের অনেকে নফল ইবাদতের জন্য দেখা যায় লম্বা টাইম আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ছেলেমেয়ের পড়ালেখার খোঁজ নেন না, তারা মনে করতেছেন ওটা হলো ইবাদত। আসলে ছেলে মেয়ের লালন পালন প্রতিপালন সংক্রান্ত সবকিছু ইবাদত, এটা আমাদেরকে আগে করতে হবে। আর এই ইবাদত বা এই আমানত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি হাদিসটা রিপিট করছি না, যেটা আমার আগে জিয়াউল হক সাহেব বলে গেছেন, কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। দেখেন বলবো না করতেও করেই ফেললাম, যে তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে, অধীনস্থ যারা আছে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তো সেটা তো বড় দায়িত্ব। তাহলে আমার তৃতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি আমার সন্তান সন্ততির জন্য যত পয়সা খরচ করছি, প্রতিটা পায় প্রতিটা সবকিছু আল্লাহর পথে দান। আল্লাহর পথে দান করার যে সওয়াব, সে সওয়াব পাচ্ছি বটে, বরং আল্লাহর পথে নফল সদকা করার যে সওয়াব, সন্তান সন্ততির পিছনে খরচ করা যেহেতু ফরজ, সেই হিসেবে এটার ফজিলত আরো অনেক বেশি। বাকি এমন না যে যাকাত না দিয়ে এটাও সন্তান সন্ততির পিছনে খরচ করবো, তা না। আমরা অনেক সময় হাঁফাই উঠি যে আর কত, এই এদের পিছনে আমার জীবনটাই শেষ করে দিলাম না। হাঁফাই উঠা যাবে না। হাঁফাই উঠলে আবার ইস্তেগফার করবেন। আপনি যদি মনে করেন যে আমি আমার রবের দেয়া মাল, আমার রবের দেয়া আমানত সন্তান সন্ততির পিছনে, আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করছি, তাহলে আমার ভাই, আপনার কাছে আপনার প্রতিটা দিরহাম, প্রতিটা দিনার, প্রতিটা রিয়াল, প্রতিটা টাকা আপনার জন্য আল্লাহর পথে সদকা হিসেবে ব্যয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস যেটা বুখারী মুসলিম উভয়তে আছে, ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি নাফাকাতান ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা। মানুষ যখন তার সন্তান সন্ততির জন্য খরচ করে, ইয়াহতাসিবুহা, সওয়াবের আশায়, এটা তার জন্য সাদাকার সওয়াব হবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে আল্লাহ রাসূল বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা দিনার তুমি আল্লাহর পথে দিয়েছো, জিহাদের পথে দিয়েছো, ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবা, আর একটি দিনার তুমি দাস মুক্তি
বেলায় তুমি খরচ করেছো, তখন এটাই সবচেয়ে বেশি আপনার ব্যয়ের খাত ছিল, দানের খাত, যে কোন গোলামকে আজাদ করার ব্যাপারে দেয়া। ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, এবং একটা দিনার তুমি কোনো অসহায় ব্যক্তিকে সদকা করেছো। ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক, আরেকটি দিনার তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছো। আযামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, ওই সওয়াবের দিক দিয়ে ওই সদকাটাই, ওই দানটাই সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি সওয়াব পাবে তুমি ওই দিনার দ্বারা যেটা তুমি তোমার পরিবারের সদস্যদের জন্য ব্যয় করেছো। এটা হলো মুসলিম শরীফের হাদিস। তো এই হাদিসগুলো আমরা একটু বেশি বেশি পড়া, তাহলে আমাদের ভিতরে যে হতাশা এসে যায়, হায়রে জীবন ব্যয় নির্বাহ করা, সন্তানের খরচ নির্বাহ করা কম কথা না, এটা কষ্ট, এবং কষ্টের শেষ থাকে না একটা বাপের। হাদিস যদি তার মনে থাকে যে আমি তো কষ্ট করছি তার জন্য, খরচ করছিও তার জন্য। বাপেরা তো সব বাপদের কোনো সময় ঈদের পোশাক কেনা হয় না, সন্তানের জন্য দেওয়া হয়, বাপের কষ্ট থাকে না স্নেহের বশত, কিন্তু এই বাপকে যদি মনে করে দেওয়া হয় যে আপনি যে খরচ করছেন এটা কিন্তু এটা সওয়াব পাচ্ছেন, তাহলে এটা তার জন্য ভালো হয়। এখন যেটা আমরা সামাজিক দায়িত্ব হিসেবে করতেছি, তখন যদি সওয়াবের নিয়তি করি তাহলে আমাদের জন্য সওয়াব হবে, এবং আমাদের পরকালের একটা মুক্তির কারণ হবে, আর হতাশা আসবে না। আরেকটি কথা যেটা ইতিমধ্যে বলা হয়ে গেছে, তারপর আলাদা করে বলতেছি, যে আমাকে সন্তান সন্ততির লালন পালন করার ব্যাপারে প্রতিটি নবী রাসূল সন্তান সন্ততির লালন পালন করছেন। তারা সেটাকে যেহেতু ইবাদত হিসেবে দেখছেন, ইখলাস, যে আল্লাহর কে রাজি খুশি করার জন্য আল্লাহর বিধান হিসেবে পালন করা। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা প্রতিদান পাওয়ার আশায় সন্তান সন্ততিকে লালন পালন করে থাকি। আমাদের অধিকাংশ এখন টেন্ডেন্সি এরকম, তারা ভাবে যে আমি আমার মাতা পিতার খেদমত কেন করব, যে বড় হলে ছেলে মেয়েরা আমার কি করবে, খেদমত করবে। এটাও কিন্তু ওলামায়ে কেরাম বলছেন যে এই ধরনের আশা রাখা ঠিক না। আপনাকে আশা রাখা উচিত যে আমার আল্লাহ আমাকে মাতা পিতার খেদমত করা ফরজ করেছেন, এই জন্য আমি কি করব, এই মাতা পিতার খেদমত করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বাকি সন্তান সন্ততি আমার করবে কিনা সেটা আল্লাহর উপরে নির্ভর করে। অনেকে ছেলে মেয়েরা যখন বড় হওয়ার পরে দেখবেন যখন খোঁজ খবর নেয় না, তখন খুব আপনার আক্ষেপ করে বলে, হায় কাকে লালন পালন করলাম, এদেরকে না খাওয়াইয়া যদি জানোয়ারকে খাওয়াইতাম ভালো ছিল, একটা কুকুরকে যদি লালন পালন করতাম ভালো ছিল, অন্তত আমার দুয়ার ছাড়ি এই কুকুর যেত না। এগুলো আমাদের যে আক্ষেপ গুলো আসে, এটার কারণ হচ্ছে আমরা যখন সন্তান সন্ততিকে লালন পালন করি ছোটকালে, আমাদের আশাই থাকে যে এরা বড় হলে কি করবে, আমাদেরকে লালন পালন করবে বা আমাদেরকে দেখবে। আসলে এই নিয়ত না থাকা উচিত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করা উচিত। তাহলে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহ বলছেন যা আল্লাহর কাছে তোমরা রাখবে সেটা থাকবে, যা তোমাদের কাছে তোমরা রেখে দিবে অর্থাৎ তোমাদের মতো করে করবে সেটা শেষ হয়ে যাবে, আর যা আল্লাহর কাছে রাখবে সেটা অবশিষ্ট থাকবে। আমরা যখন আমাদের মতো করে সন্তানকে লালন পালন করি, শেষ হয়ে যায়, সন্তান আমাদের কথা শুনলো না, কিন্তু আল্লাহর জন্য করলে আল্লাহ অবশ্যই কি করবে, সেটা রাখবে। এই জন্য বলতেছেন মালিল্লাহ ফাল্লাহু কাফিলু, যে যা আল্লাহর জন্য করা হয় আল্লাহ তার কি হয়ে যান, জিম্মাদার হয়ে যান। মালিল্লাহ ইয়ানমু, যা আল্লাহর উদ্দেশ্যে করা হয় সেটা দিন প্রদিন বাড়তে থাকে, সেটা কি হয় না, নষ্ট হয় না। কিন্তু যা মানুষের জন্য করে সেটা কিন্তু থাকে না, গায়রুল্লাহর জন্য যা করা হয় সেটা থাকে না। আমাদের সন্তান সন্ততি লালন পালন ব্যাপারে প্রত্যেকটা নবী রাসূলের একটি অভিন্ন কর্মসূচি ছিল, অভিন্ন কর্মসূচি। একটা অভিন্ন কর্মসূচি ছিল নামাজ, এটা যেহেতু আগের উনি আলাপ করছেন আমি আলাপ করছি না। তারপরে একটা আপনার ইঙ্গিত দিই, হিসাব করে দেখা গেছে 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত প্রায় 5000 বার নামাজের ডাক আসে। তো যে ছেলে 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত বাপের সাথে যদি 5000 বার মসজিদে যায় বা 5000 বার যদি তাকে বলা হয় নামাজের কথা, তাহলে এই ছেলে পরবর্তীতে আর কি ছাড়তে পারে না, নামাজ ছাড়তে পারে না সাধারণত। এই জন্য আমরা যখন মসজিদে যাব ছেলে মেয়েকেও নিয়ে যাওয়া এটা আমাদের জন্য দরকার। এটা কমন কর্মসূচি। আরেকটা কমন কর্মসূচি ছিল, এখানে আরেকটি কর্মসূচি সবার আছে, সেটা হচ্ছে আচ্ছা অনেকে নামাজ পড়ার কথা বলতেছেন, তো আমি মাননীয় পরিচালক সাহেবকে জিজ্ঞেস করছি, আমি কন্টিনিউ করবো আমরা? ওস্তাদ কন্টিনিউ করেন, এটা আমাদের রেকর্ড আছে এবং সবাই পরবর্তীতে শুনতে পারবে। বিভিন্ন দেশ থেকে যুক্ত হওয়ায় এক একজনের নামাজের সময় এক এক সময় ওস্তাদ। হ্যাঁ, আর যেহেতু আমি একটা মাসলা বলছি আর কি, সেটা হচ্ছে যদি একই ঘরে 2-3 জন থাকেন, কোভিড এর কারণে তো এখন অনেক মসজিদে উপস্থিতিও সীমিত। হাদিসের একটি আছে, ইলমের আলোচনা চলাকালে
যদি একান্ত মসজিদের ভিতরে আলোচনা না হয় তাহলে 2-3 জন পরেও জামাত করতে পারেন, ফিকহের মধ্যে এটার অবকাশ আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা চলছি যেটা অভিন্ন কর্মসূচি প্রত্যেকটা নবী রাসূলের, সেটা স্মরণ রাখবেন। এবং আর যদি আমার আলোচনা থেকে কিছু স্মরণ নাও রাখতে পারেন, 2টা পয়েন্ট রাখবেন। যেটা 1 নম্বর বলছি যে সবাইকে ইমানি ভাতৃত্ববোধের আহ্বান পালন করা। দ্বিতীয় হচ্ছে দোয়া। প্রত্যেকটা নবী রাসূল অভিন্নভাবে তাদের সন্তান সন্ততির জন্য দোয়া করে গেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আমাদেরকে অনেকগুলো দোয়া শিখিয়েছেন। 1 নম্বর দোয়া তো শিখিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে মাতা পিতার জন্য কিভাবে আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আল্লাহ পাক শিখিয়েছেন আমাদেরকে যে রব আমার মাতা পিতাকে ওভাবে আপনি দয়া করুন যেভাবে ছোট বয়সে তারা অনেক স্নেহ যত্ন করে আমাকে লালন পালন করেছে। এই দোয়াটা কিন্তু আল্লাহ শেখানো। ঠিক তেমনি ভাবে সন্তান সন্ততির জন্য কিভাবে দোয়া করতে হবে এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন কোরআন শরীফের মধ্যে। এবং সন্তান সন্ততির জন্য দোয়া করা এটা আল্লাহর যারা ইবাদুর রহমান, আল্লাহর বিশেষ প্রিয় বান্দা, তাদের গুণ বলে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আমার প্রিয় বান্দারা তারা বলে, হে হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের সন্তান সন্ততি এবং আমাদের স্ত্রীদেরকে আমাদের চক্ষু শীতলের কারণ বানিয়ে দেন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দিন। এখানে দোয়া, 2টা দোয়া। একটা হচ্ছে আপনার সন্তান সন্ততি যাতে আমার সুখের কারণ হয়, চক্ষু শীতলতার কারণ হয়, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা। তো সন্তান সন্ততি তখনই চক্ষু শীতলের কারণ হবে যদি আমি সত্যিকার অর্থে তাকে সেভাবে লালন পালন করে বড় করতে পারি ঈমান আমলের উপরে। নতুবা যে সন্তান আল্লাহর হক চিনে না এবং রাসূলের হক চিনে না, সে মাতা পিতার হক চিনবে, এটা কোনো সময় কল্পনা করা যায় না। এবং সন্তান সন্ততিকে উপকৃত হওয়ার জন্য এই দোয়াটা করা দরকার। প্রতিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আপনি দেখেন, নওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, এই নগরীকে তুমি, হে আমার রব, এই নগরীকে তুমি নিরাপদ করো, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে তুমি মূর্তি পূজা বা মূর্তি উপাসনা থেকে হেফাজতে রাখো। প্রতিটা নবী রাসূলের অনেক ভাষ্য আছে, আপনার হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা আসছে কোরআন শরীফ, ওদিকে যাচ্ছি না। তাহলে আমাদেরকে সমস্ত কিছুর পাশাপাশি দিবানিশি দোয়া করতে হবে সন্তান সন্ততির জন্য। আর হাদিসের মধ্যে নিষেধ করা আছে, লা তাদউ আলা আওলাদিক, সন্তানকে কোন সময় তুমি বদদুয়া দিবে না। ওয়ালা তাদউ আলা খাদিমিক, তোমার চাকর চাকরানিকে কোন সময় বদদুয়া দিবে না। তোমার কোন ওয়ালা তাদউ আলা আমওয়ালিক, তোমার কোন সম্পদকে বদদুয়া দিবে না যে হাই এই দোকানটার উপর লানত পড়ুক, কোনো লাভ নাই আমার, আরে এই প্রপার্টির উপর লানত, এই যে আমরা বলি সবকিছু আল্লাহ রাসূল নিষেধ করে বলছেন। শেষে কি বলছেন যে হয়তো হতে পারে কবুলের সময় তোমার এই দোয়া কবুল হয়ে যাবে, ফাতান্দাম, তুমি খুবই কি হবে আফসোস করবে, এবং সে আফসোস কোনো কি হবে না, ফায়দা হবে না। নবীর সমস্ত সন্তান সন্ততির জন্য সর্বাবস্থায় নেক দোয়া করা, এটা নবী রাসূলদের স্বভাব। আপনি দেখেন হযরত নূহ আলাইহিস সালাম এর কত অবাধ্য সন্তান কেনান। নূহ আলাইহিস সালাম নৌকাতে উঠে গেছেন, তারপরেও পিতৃ স্নেহে বলতেছেন, পিতা তার সন্তানকে বলতে পারছেন না, ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার ছেলে এখনো সময় আছে, আসো আমাদের সাথে, আসো নৌকা চলে আসো, কাফেরদের সাথে থাকো না। আর সে নরাদম বলতেছে, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আরে আরে আপনি যান, এখানে বিরাট পাহাড় আছে, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড়ে উঠলে আর পানি আমাকে পাবে না। তারপরেও চিৎকার করে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, লা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আরে ছেলে আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যাকে দয়া করে তা ছাড়া। এরপরে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে ঢেউ এসে উভয়জনের ভিতরে কি করে দিল, পার্থক্য করে দিল, ছেলে কি হয়ে গেল, ডুবে গেল। এখানে একটা জিনিস দেখেন, আমাদের অনেকে বলে ফেলে সন্তান যদি মানুষ না হয়, নূহ আলাইহিস সালামের সন্তানও কি হয়নি, মানুষ হয়নি, আমি কি করতাম। কিন্তু নূহ আলাইহিস সালাম যে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েন নাই। আমরা আসলে হাল ছেড়ে দিই, অনেকে আবার ত্যায্য পুত্র করে দেই, ত্যায্য পুত্রের বিধান কিন্তু ইসলামের মধ্যে নেই। আপনি ত্যায্য পুত্র করলেও কিন্তু সে আপনার এই সম্পদ পাবে আপনার ইন্তেকালের পরে, কারণ ত্যায্য পুত্রের বিধান ইসলামে নাই। শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে বুঝাই যাওয়া, সন্তানের সাথে রাগারাগি হলো আবার নিজ থেকে উদ্যোগী হয়ে সেটা তার থেকে সমাধান করে নেয় আল্লাহর উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে না, যে আমি ছেলের কাছে ছোট হচ্ছে এই উদ্দেশ্যে না, যে আমার আল্লাহ বলছেন যে সন্তানকে দেখে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত। আল্লাহর জন্য যখন আপনি সন্তান কাছে যাবেন, সন্তান আপনার কাছে ছোট হয়ে যাবে, আল্লাহ সন্তানের অন্তর আপনার দিকে কি করবেন, ঝুঁকিয়ে দিবেন। তাহলে দোয়া করা। জি জি আমাদের সময় মোটামুটি ফুরিয়ে আসছে। আমি 2 মিনিট নেব, আমি 2 মিনিটে শেষ করব, আপনি এটা পয়েন্ট বলে। ইনশাআল্লাহ অবশ্যই। জি জি।
আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আমাদের ডক্টর সাবু বলে গেলেন, 11 পয়েন্ট আছে আমাদের। সবচেয়ে যেই পয়েন্ট, যেটা না হলে কোনো ছেলে মেয়ে সুসন্তান হবে না, সেটা হচ্ছে আপনার আমার রিজিক হালাল হতে হবে। সন্তানের পেটে যে যে রিজিক যাচ্ছে সেটা হালাল হতে হবে। কারণ কুল্লু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু জিসমিন নাবাতা মিন সুহ ফান্নারু আউলা বি। অন্য হাদিসের মধ্যে আরো বিস্তারিত আছে যে যেই শরীরের রক্ত মাংস হারাম, আইয়ুমা জাসাদিন নাবাতা লাহমুহু মিন হারাম ফান্নারু আউলা। যেই শরীরের রক্ত মাংস হারাম দ্বারা গঠিত দেহ জাহান্নামের জন্য উপযুক্ত। এবং কোন আজ পর্যন্ত কোন সুদ ঘুষ, যারা সুদী কারবারি ঘুষখোর, তাদের ছেলে মেয়ে মানুষ হয়নি। আমরা অনেক সময় তাদের কান্না শুনতে পাই না বা দেখতে পাই না, কিছু কিছু আমাদের কাছে আজকাল ভাইরাল হয়ে আসতেছে সোশ্যাল মিডিয়ার কারণে, এটা খুব কম। বাস্তবে হারাম পয়সায় লালিত পালিত সন্তান কোনোদিন সুসন্তান হয় না। এখন তাদের কথা শুধু বললেও নয়, আমরা যারা চাকরিজীবী বা আমরা যারা মনে করি আমরা দিনী লাইনে আছি, মাদ্রাসা মসজিদে আছি, দুঃখের বিষয় আমাদের ভিতরও যারা অনেক সময় খেয়ানত করেন বা খেয়ানতের সাথে জড়িত হয়ে গেছেন দিনী প্রতিষ্ঠানের বিভিন্ন, দেখবেন সে সমস্ত পরিচালকের সন্তান সন্ততিও মানুষ হয় না। এটা দুঃখজনক কিন্তু, কারণ আল্লাহর আইন কারোর জন্য ভিন্ন, ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এমনকি যারা চাকরিজীবী, মনে করি আমরা তো সুদ ঘুষ খাই না, কিন্তু আমরাও যারা দায়িত্ব অবহেলা করি বেতন পুরোপুরি নিচ্ছি, এজন্য আমাদেরকে আল্লাহর কাছে তওবা করা উচিত। এবং দায়িত্ব, যে সন্তান, আমার সন্তানের পেটে যে পয়সাগুলো যাচ্ছে সেটা যদি ঠিক না করি, তাহলে যত ওয়াজি করি, যত কর্মশালায় করা হোক এবং যত দোয়াই করা হোক, কিন্তু সম্ভাবনা নাই সন্তান ভালোভাবে মানুষ হওয়ার। দ্বিতীয় সর্বশেষ যেটা বলবো, বা সর্বশেষ না দুই একটা, সেটা হচ্ছে যে আপনাকে মানতে হবে সর্বপ্রথম। আপনি যে কথাগুলো ছেলে মেয়েদেরকে বলতেছেন সেটা আপনাকে কি করতে হবে, মানতে হবে আপনাকে। আপনি নামাজে না গিয়ে যদি ছেলেকে নামাজে পাঠান কেমনে হবে? এবং কোন অপরাধ যদি আপনার এমন থাকে যে আপনি এটা ছাড়তে পারতেছেন না, তখন কিন্তু আপনি ছেলেকে বলবেন না, এমন নয়। আপনার কাছে দুইটা ফরজ, একটা হচ্ছে নিজে মানে চলা, আর একটা হচ্ছে ছেলেকে মানানো। একটা ফরজের যদি আপনি অবহেলা করেন, আরেকটা আপনি অবহেলা করতে পারেন না, তখন আপনি ছেলের কাছে ভুল স্বীকার করবেন। যেটা আমাদের জিয়াউল হক সাহেব বলে গেলেন, যে ছেলেকে ভুল স্বীকার, তওবা করার মন মানসিকতা বড় করে উঠানো। আপনি ছেলের কাছে বলবেন যে বাবা, আমি এই যে সিগারেট খাচ্ছি, এটা আমার বদ অভ্যাস হয়ে গেছে, এটা অন্যায়, আমি স্বীকার করছি বাবা, কিন্তু তুই খাইস না, এবং এটা হারাম, স্বীকার করে তাকেও কিন্তু বাধা দেওয়া, এটা আপনার জন্য জরুরি। আপনি এই কথা বলতে পারবেন না যে আমি ছাড়তেছি না, তাকে কিভাবে বলি, না, এটা হবে না। আপনাকে এই দায়িত্ব কি করতে হবে, পালন করতে হবে। এই দ্বিতীয় যে কথা, সেটা হচ্ছে সবর। সমস্ত নবী রাসূলরা আমাদেরকে শিখিয়ে গেছেন যে দ্বীনি কাজ, ধর্মীয় কাজের জন্য, দুনিয়াবী কাজের জন্য সবর দরকার। প্রত্যেকটি নবী রাসূল সাবিরিন ছিলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক 90 জায়গার উপরে শুধু সবরের কথা বলছেন। আর কোন আদব আখলাক, আর কোন নামাজের কথা আসছে জাকাতের সাথে মিলে 86 বার, নামাজের কথা আসছে 86 বার, কিন্তু সবরের কথা আসছে 90 বার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ পাক কোরআন শরীফের এক আয়াতে সবরের জন্য 3টে পুরস্কার ঘোষণা করছেন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যে ধৈর্যশীল যারা, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত, বিশেষ করুণা, ওয়া রাহমা, সাধারণ করুণা, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হবে সঠিক পথ প্রাপ্ত। আপনি ছেলে সন্তানের লালন পালন ব্যাপারে যদি ধৈর্য না থাকে, আপনি সঠিক পথে থাকবেন না। আপনি যখন সঠিক পথে থাকবেন না, আপনার ছেলে মেয়ে কোনো সময় মানুষ হবে না। এই জন্য আপনাকে ধৈর্যর পাহাড় হতে হবে। যে মা বাপ যত ধৈর্যশীল, তাদের ছেলে মেয়ে তত বেশি মানুষ হয়েছে। যে মা বাপ ধৈর্য হারা হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরা মানুষ হইতে গিয়েও তারা কি হয়ে গেছে, বিগড়ে গেছে। সর্বশেষ যেটা, এবং এটার পর আর কিছু নাই, সেটা হচ্ছে আমরা যে ছেলে মেয়েদেরকে সবসময় আমাদের কাছে রাখতে পারবো না। ছেলে মেয়েদের ফ্রেন্ড সার্কেল গড়ে দেওয়া, এটা মাতা পিতার দায়িত্ব। মাতা পিতাকে স্মরণ রাখতে হবে ছেলে মেয়েরা কোথায় যায়, কার সাথে করে। ফ্রেন্ড সার্কেল গড়ে দেওয়া দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যে মানুষ তার বন্ধুর নীতিতে প্রভাবিত হয়, অতএব বন্ধুত্ব করার আগে দেখো কার সাথে বন্ধুত্ব করতেছো। এটা আপনি আর আমাকে করে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে আমানত যে আমাদের কাঁধের উপর আছে, আমাদের সন্তান সন্ততিকে ভালো মানুষ করার তৌফিক দান করুন। এই কর্মশালাকে আল্লাহ পাক কবুল করুন। উন্মুক্ত মাদ্রাসার যে মিশন এবং যে ভিশন, আল্লাহ তা কবুল করুক এবং সর্বাঙ্গীন সফল করুন। যারা এটার সাথে জড়িত আছেন, পরিচালক বিন্দু থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাযাকুমুল্লাহ খাইরান উস্তাদ। এই পর্যায়ে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্ব। উস্তাদকে যারা প্রশ্ন করবেন তারা আপনাদেরকে সবাই মাইক অন করে কথা বলতে পারেন, উস্তাদকে প্রশ্ন করতে পারেন। স্যার আপনি প্রথম দিকে যে হাদিসটা বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে জিজ্ঞাসা করতেন যে তুমি নামাজ আদায় করেছো কিনা, এই হাদিসটা এবারটা যদি আবার বলতেন মেহেরবানি করে। আচ্ছা আমি এটা ইয়াতে লিখে দিই সরাসরি জি 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 ওখানে। হ্যাঁ জি, আর অন্য কোনো প্রশ্ন? জি না, অন্য প্রশ্ন নেই। জি, আর অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। এটা আমি সূত্র সহকারে সুন্দর করে আবার লিখে দিব যাতে আপনি অন্যের কাছে ওটা সেন্ড করতে পারেন। জাযাকুমুল্লাহ। আচ্ছা, আর কোনো ভাইয়ার যদি কোনো প্রশ্ন থাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রাহমাতুল্লাহ। বিষয়টা হচ্ছে আমি ধরুন আমার বাবা ঘুষ খেলেন বা সুদ খেলেন বা ওই জাতীয় সংশ্লিষ্ট বিষয়ে তিনি জড়িত ছিলেন। সেক্ষেত্রে আমি কেন সেই দায়ভার নেব? মানে আমি ধরেন আমি পকেট হয়ে গেলাম বা খারাপ হয়ে গেলাম, সেক্ষেত্রে আমি কেন এই দায়ভারটা নেব? আমার উপর কেন বর্তাবে ব্যাপারটা? হ্যাঁ, এটা যে কথাটুকু আমি বলছি সেটা হচ্ছে যে হারাম সম্পদ যেটা আছে সে হারাম সম্পদের দ্বারায় ভালো সন্তান সৃষ্টি হয় না, এটা হলো অভিজ্ঞতার কথা। কিন্তু আপনি দেখবেন অনেক কাফেরের ঘরে ভালো ইমানদার জন্ম নিছে কিনা? নিছে, অবশ্যই না, আছে না? এরকম অনেক অনেক বাজে লোকের ঘরেও কিন্তু কি হয়েছে, ভালো সন্তান তৈরি হয়েছে। কেমনে? এটা আল্লাহ পাকের বিশেষ কি মেহেরবানি আছে। এবং যে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় করবেন, গড়ে তুলবেন, তার এমন কিছু বৈশিষ্ট্য থাকবেই। পাশাপাশি একজন মাতা পিতার যদি কোনো সময় এই আপনার হারাম সম্পদ দিয়ে সে সন্তান সন্ততি লালন পালন করেও তার এমন কিছু ন্যাক আমলও থাকে অনেক সময়, যে ন্যাক আমল গুলাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান সন্ততি থেকে তার ওই যে হারাম কামাইয়ের যে আপনার বিষ সেটা দূর করে দেন, এটা প্রতিষেধক হিসেবে। যেরকম আছে না যে কেউ যদি মানুষকে সাহায্য সহযোগিতা করে, এটার কারণে রব্বুল আলামিন তার সন্তান সন্ততি এবং তার মাল ইত্যাদিতে বরকত দেন। তো এগুলো বরকত সে পাইতে পারে। তো আপনি যদি ইয়া হন, নিরপরাধ হন, তাহলে আপনি যদি নষ্ট হয়ে যান আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, হালাল হারামের যখন বুঝ আসছে আপনার কাছে, আপনি যদি সঠিকভাবে চলা শুরু করেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে কি করবে? মদত করবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে চান তার রিসালাতের জন্য মনোনীত করেন, এবং যে তার কাছে প্রত্যাবর্তন হতে চায়, তার কাছে আসতে চায়, আল্লাহ পাক তাকে সঠিক পথ দেখান। জি, জাযাকুমুল্লাহ খাইরান উস্তাদ। আপনি আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় আমাদেরকে উন্মুক্ত মাদ্রাসায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক উস্তাদ। এতক্ষণ আমাদের সাথে কথা বলেছিলেন ইমাম খতিব এবং দায়ী, কাতার ধর্ম মন্ত্রণালয় এবং নির্বাহী পরিচালক আন-নূর কালচারাল সেন্টার, কাতার থেকে হাফেজ মাওলানা ইউসুফ নূর হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা উস্তাদকে তার উত্তম জাযা দান করুক, ইলমের বরকত দান করুক।